আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা আজকের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, দেখুন, মানুষকে মিথ্যা দিয়ে আর কতদিন বোকা বানিয়ে রাখা যাবে। মানুষ জেগে উঠেছে। আমরা যেটা নিয়ে খুব আক্ষেপ করছিলাম যে মানুষ কেন জাগছে না, আমরা দেখলাম যে বিড়ালের গলায় যদি ঘণ্টা বাঁধা যায় তাহলে অবশ্যই মানুষ জেগে ওঠে। আজকে আমরা কি খবর নিয়ে বলছি, আপনাদের কোনো ধারণা রয়েছে? হ্যাঁ, আজকে আমরা বলছি সেই বর্ধমানের ইছলবাদের কিরণ সঙ্গের পাশে কৃষ্ণকালী মা সেজে উঠেছিলেন। নাম্বারটা দেবে তো ভিডিও করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোমার নাম্বারটা দেবে তো ভিডিও করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, প্রথমত কথা হয়েছে যে কথাটা হয়েছে ভক্তদের কাছে আমি কোনোদিন কিছু চাই না। প্রথমত ভক্তরা তো সবাই বসেছিলেন, বলেছিল যে মা যদি তুমি যদি হয় আমি দেবো। মা ভক্তদের কাছে কোনোদিন 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে যা দান করে সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে, মাকে 1 লাখ টাকা পর্যন্ত ডোনেট করেছে। ডোনেটটা কেন করেছে আমি প্রথমেই বলি, আমি কানে কানে কথা বলা চলবে না, ভক্তরা মাকে গোলাপ দিয়েছে। সেখানে আমি নিজে বলিনি, ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে। কারো বাচ্চা হচ্ছিল না, মায়ের এখানে এসে আমি পুলিশ অফিসার এসেছি, সেখানে এসে বাচ্চা হয়েছে। সেখানে ডাক্তার দেখাতে 6 লাখ 12 লাখ খরচা, সেখানে এসে মাকে দেখবেন আমি দেখাবো। সেই জায়গা আমরা আস্তে আস্তে রেজিস্ট্রি করবো, আমরা প্ল্যানিং করছি সেখানে মায়েরটা হোক। দ্বিতীয় কথা, ভক্তরা প্রচুর যে ভিড় হচ্ছে, কিন্তু হচ্ছে এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি যে আপনি হচ্ছে আগে বাচ্চা করতেন না, ওটা ভান্ডারি বলছে। কেন আপনি কি আগে করতেন পুজো? আমি করতাম, আমি মায়ের ভক্ত ছিলাম। আমার ইচ্ছারে মাকে ভালো করতাম। দেখা আপনার নামে যেটা অভিযোগ উঠছে যে আপনি বিভিন্নভাবে এখান থেকে টাকা নিয়ে, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে জায়গা করেছেন এবং কয়েকটি জায়গা আপনি অ্যাডভান্স করেছেন কেনার জন্য, কি বলবেন? বলে দিচ্ছি, যে জায়গাটা আমি কিনেছি আমি কোনো ভক্তের কোনো টাকা পয়সা চাওয়াই না। প্রথমত তাহলে
যারা ছিল তাদেরকে তাড়ানোর দরকার ছিল না, সেই ভক্তকে সবাইকে দাঁড় করান। ভক্তদের মুখে শোনা দরকার আছে, ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা বা কোনো নাম টাকা চায় হয়তো। আচ্ছা, এখানে কিছু ভক্ত আছে, তাদের সাথে কথা বলুন। বিভিন্ন ভাবে আপনি মানুষকে ঠকিয়েছেন, এরা অভিযোগ করছে। 2016 পরে কোনো টেট হয়নি। হঠাৎ একটা ছেলে কিছুদিন আগে বলল আমি স্কুল মাস্টার চাকরি পেলাম। 2016 পরে কোনো আজ পর্যন্ত টেট হয়নি, এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 পরে টেট হয়েছে, সবাই বলো এখানে। এ বলছে আমার জন্য চাকরি পাইনি, স্কুল মাস্টার। 2016 পরে টেট হয়নি। তোমরা ভান্ডামি, তুমি যদি পারো কিছু সবাইকে 270 সেকেন্ডে এখনই করে দাও। সেকেন্ডে তুলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে যত লোক আছে সবাই তার মানে বলতে গেছে আমি সাজিয়ে সাজিয়ে আনছে মিথ্যাবাদী নিয়েছিল একদম। তুমি চিটিং হ্যাঁ চিটিং আচ্ছা, আপনার কি নাম, কি আপনার? আমার নাম একজন মানে সামান্য একজন ঘরণী, তিনি একসময় চিটফান্ডে কাজ করতেন, তিনি কিভাবে কৃষ্ণকালী মা হয়ে উঠলেন সেটা নিয়ে এর আগেই আমরা আপনাদের কাছে আলোকপাত করেছিলাম। আমাদের খবর দেখেছিলেন তো আপনারা। আমরা দেখিয়েছিলাম যে কিভাবে মানুষকে পা ধুয়ে আলতা লাগানো, পা ধুয়ে জল খাওয়ানো হচ্ছে, কিভাবে নিজে মাকে পিছনে ফেলে রেখে নিজেকে সামনে মায়ের মালা গলায় দিয়ে কিভাবে ভনিতা করছে, কিভাবে তঞ্চকতা করছে, তার একেবারে হারহিম করা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার দেখুন খবরের জেরে কি হলো। আজকের আমাদের খোঁজ খবরের বিষয় হচ্ছে সেটাই, যে আদর্শ তিতুমির পত্রিকা যে খবরগুলো করে সেই খবরগুলো কিন্তু শুধুমাত্র খবর নয়, দীর্ঘ সময় ধরে তারা পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণের পরে তারপর অনুসন্ধান চালিয়ে সেই খবর করে। আমরা বলেছিলাম যে এই যে মহিলা কৃষ্ণকালী মা সেজে আছেন, ইনি একজন চিটফান্ডের এজেন্ট, কিন্তু ইনি নিজেকে দাবি করেছিলেন LICর বড় মাপের একজন অফিসার। দেখুন কিভাবে তার সেই মুখোশ আর মুখ আলাদা করে দিল এলাকার লোকেরা, যা দেখলে কিন্তু একেবারে আপনারা চমকে যাবেন, আপনারাও মনে করবেন যে হ্যাঁ মানুষ জেগে উঠছে। অনেক কিছু খেতে চাইছে। আমার সাইকেল মানুষ জাগছে ভণ্ডামির বিরুদ্ধে, বুজরুকির বিরুদ্ধে। যারা নিজেদেরকে বিশাল বড় সাধক এবং সাধিকা মনে করেন, আমরা একটা ইছাপুরে দেখাচ্ছি মাস্টার, পরম পূজ্য মাস্টার, তিনি যেভাবে যজ্ঞের জন্য ফাঁদ পাতেন, তার যে সমস্ত মহিলা বাহিনী রয়েছে
সেই মহিলা বাহিনীদের পুরো এজেন্ট দিয়ে একদম চিটফান্ডের মতন নেটওয়ার্ক পিরামিড টাইপের খাটিয়ে সেই ব্যবসা চালান। একই ব্যবসা করতেন এই কৃষ্ণকালী মা। তার তো দেখেছেন আপনারা কত ফলোয়ার্স, কিভাবে দেখাচ্ছিলেন যে কেউ কুলার মেশিন দিচ্ছে, কেউ নানান রকমভাবে কোটি কোটি টাকা তুলেছে। আমরা কিন্তু সেদিনই বলেছিলাম যে ঈশ্বরের দেখা পাওয়া অত সোজা নয়। ঈশ্বরকে দেখা পেতে গেলে যে ত্যাগ তিতিক্ষা, সেই ত্যাগ তিতিক্ষা কয়েক জনম চলে যায়, তবুও মানুষ ঈশ্বরের দেখা পায় না। আর এই মহিলা বলছিলেন যে ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের দেখা পায়নি, বামাখ্যাপা মায়ের দেখা পায়নি, তিনি পেয়েছেন মায়ের দেখা। হাত দিয়ে পায়েস খাইয়ে দিচ্ছেন। সেই বুজরুকের বিরুদ্ধেই কিন্তু আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একদম অন্তর তদন্ত চালিয়ে তার মুখোশ খুলে দিয়েছিলেন। আজকের দেখুন আমরা দেখাচ্ছি যে কিভাবে তার সেই ভণ্ডামি এলাকার মানুষ ফাঁস করে দিলেন এবং পুলিশ এসে তার যে এই ব্যবসা, বুজরুকির ব্যবসা, সেই ব্যবসা কিভাবে বন্ধ করে দিলেন। এবং তিনি নিজে বলছেন যে এখন আমার মন্দির কিছুদিনের জন্য বন্ধ থাকবে, আমি একটা আলাদা আর এক জায়গায় মন্দির করছি, সেই মন্দিরে আপনারা যাবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মন্দির কিছুদিন বন্ধ রাখছি, কিছুদিন মন্দির বন্ধ থাকবে, তারপরে মন্দির অন্য জায়গায় মন্দির করছি। আমি মন্দির করে ভক্তরা যেমন আসছেন তেমন আসবেন, কারণ আমি পরে সব বলবো, শুধু একটু অপেক্ষা করুন। যেমন আমি ভক্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আমি আপনাদের কথা দিয়েছিলাম যতদিন বাঁচবো আমি ভক্তদের পাশে আমি দাঁড়াবো। আপনারা সবাই জানেন কত কোটি কোটি মানুষের মঙ্গল হয়েছে, তাই কিছু ভালো কাজ করতে গেলে তো ঝড় আসবে। তাই মন্দিরটা এখন কিছুদিন বন্ধ থাকবে, আবার আমি বলে দেব কবে মন্দির খোলা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দেখুন, এই যে ঠাকুরকে নিয়ে যারা ব্যবসা করছেন, যারা ধর্মের নামে ব্যবসা করছেন, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মকে যারা নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলছেন, কিভাবে তিনি পেতে পারেন মায়ের দর্শন? মা কালীকে পিছনে রেখে সামনে একটা ত্রিশূল লাগিয়ে নিজের গলায় জবা দিয়ে নিজে মুকুট পরে একদম রানীমা সেজে গেছিলেন। আমরা কি বলেছিলাম যে পাপের ঘোড়া যখন পূর্ণ হবে তখন কেউ ঈশ্বরকে নিয়ে খেলার জন্য কেউ ছাড় পাবেন না। ছাড় পেলেন নাই কৃষ্ণকালী মা। আমরা দেখাবো এরপরে আপনাদেরকে যে ইছাপুরের যে পরম পূজ্য মাস্টার, সেই মাস্টারও কিন্তু ছাড় পাবেন না। তিনি ইতিমধ্যেই তার আশ্রম বন্ধ করে তিনি পালিয়েছেন। সেগুলো তো খবরে আসবেই। আজকের দেখুন সেই কৃষ্ণকালী মায়ের ওখানে কি হয়েছিল, আমরা একদম প্লটিং করে দিচ্ছি। এবং সত্যিকারে যদি তিনি মায়ের সাধিকা হতেন, তিনি যদি মায়ের সঙ্গে দেখার কথা হতো তাহলে তার মন্দিরের ভেতর থেকে যে সমস্ত শাড়ি মানুষ যা দিয়েছিলেন সব কিন্তু গ্রামের মানুষরা সাধারণ মানুষকে একেবারে ছুঁড়ে ছুঁড়ে সব বন্টন করে দিচ্ছেন। কোথায় কৃষ্ণকালী দেবী? আপনার তো এত ক্ষমতা যে চোখে দেখতে পারেন না, আপনি তার চোখের জ্যোতি ফিরিয়ে দেন। যিনি পঙ্গু হয়ে গেছে তাকে আপনি ভালো করে দেন। যিনি অ্যাক্সিডেন্টে যার মাথা, এই সমস্তটা কিন্তু একদম সাজানো, স্ক্রিপ্টেড, নেটওয়ার্ক করে যেরকমভাবে চিটফান্ড চলে ঠিক সেইভাবে চিটফান্ডের মতন কিন্তু এই ব্যবসাটা তারা চালাচ্ছিলেন। একজন সামান্য মহিলা যার স্বামী এলাকায় ফুচকা বিক্রি করে, তিনি কিভাবে হয়ে উঠেছিলেন একেবারে কৃষ্ণকালী। এর পেছনে নেপথ্যে কিন্তু বড় হাত রয়েছে। সেই হাতের সন্ধানটা আমরা দেব। আপাতত মন্দের ভালো হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের যে ঠগী রূপ এবং যেভাবে তিনি মায়ের রূপ ধরে মানুষকে ঠকাচ্ছিলেন, মানুষকে বোকা বানাচ্ছিলেন, আজ কিন্তু আমরা আদর্শ তিতুমির পত্রিকা তার সরসজ্জা দিয়ে আমরা ভেদ করে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং। একদম পার্ট বাই পার্ট দেখুন। আপনারা যদি মনে করেন যে আদর্শ তিতুমির পত্রিকা যে খবর দেখিয়েছিল সেই খবরটা সঠিক খবর ছিল বলেই গ্রামের মানুষ এইভাবে একেবারে উজ্জীবিত হয়ে জেগে উঠে তারা কিন্তু কৃষ্ণকালী মায়ের
এই ঢপবাজির ব্যবসা বন্ধ করলেন। বন্ধ হবে। ইছাপুরে যেটা চলছে, যজ্ঞ বাবা তিনি বিরাট বড় ক্ষমতাশালী, একটা ছোট্ট আমাদের মতন একটা চ্যানেল বা আমাদের মতন ছোট্ট একটা এক হাত পত্রিকার সঙ্গে লড়াই করতে গিয়ে শয়ে শয়ে মানুষকে নামিয়ে দিয়েছেন। আমরা জানি যে সেখানকার মানুষও জেগে উঠবে, সময় লাগবে, আমরা লড়ব। আপনারা যদি আমাদের পাশে থাকেন। আজ দেখুন কৃষ্ণকালী মায়ের আসল রূপ এবং তার ভণ্ডামি একেবারে মুখ আর মুখোশ আলাদা করে দিল আদর্শ তিতুমির পত্রিকা। দেখুন সেই খবর। একসঙ্গে 4টে নিয়ে চলে যায়। প্রেসে ফোন থেকে আপনারা কি করে আসেন কে জানে? আপনি এত দূর থেকে এরকম মানুষ নিয়ে আসা ভেতরে যাবে? যাবো। চলো। কৌশিকটা ভেতরে চলো, ভেতরে চলো, কৌশিকটা ভেতরে চলো। বলছি তো তোমাকে, রুগী পাড়া দিয়ে সাহায্য করে দিচ্ছি। চিন্তা করে এইসব মানুষকে টাকা নিয়েছে অনেক কিছু খেতে চাইছে। ডুপ্লিকেট শুনুন 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 তারপরে ওনাকে নিয়ে আপনি ভিতরে করে ওনাকে বের করে বলেন যে এটা নিয়ে ঝামেলা করে লাভ যেটা হয়ে গেছে হয়ে গেছে তারপরে ইন্ডাস্ট্রি যাওয়া হবে কারণ আপনি হয়েছে খালি করে তোমার নাম্বারটা দেবে তো, ভিডিও করে পাঠিয়ে দেবে। হ্যাঁ আমরা